নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব ব্যাংকের তরফ থেকে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 31শে জুলাই 2024 পর্যন্ত, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং কয়েকশো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন জেলাতে কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং বেতন সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং পশ্চিমবঙ্গের 23টি জেলাতে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কোথায় ব্রাঞ্চ রয়েছে সেগুলো তোমরা চেক করতে পারবে। যেমন দেখো, যদি তুমি সার্চ করো এখানে কলকাতা, তো সেক্ষেত্রে কলকাতাতে যতগুলি ব্রাঞ্চ রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এত সংখ্যক কিন্তু ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন লোকেশনে, এই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেতে পারো। এছাড়াও পশ্চিমবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু ব্রাঞ্চগুলো তোমরা চেক করতে পারবে। যেমন দেখো, ওয়েস্ট মেদিনীপুরের ক্ষেত্রে এত দেখতে পাচ্ছ বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন লোকেশনে, এই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেতে পারো। এবং পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতেই বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন লোকেশনে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেতে পারো। তো চলো দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1500, অর্থাৎ টোটাল 1500টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 10 জুলাই 2024 তারিখ থেকে 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এবং তোমাদের জানিয়ে রাখি এখানে একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু পোস্টিং পাবে বিভিন্ন ব্রাঞ্চে। তো দেখো, যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো টোটাল তোমাদের 4টি সাবজেক্ট থাকবে। একটি হচ্ছে রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ, যেখানে 25টি কোশ্চান 25 নম্বরের পরীক্ষা এবং 15 মিনিট টোটাল সময় থাকবে এই সাবজেক্টের জন্য। জেনারেল ইংলিশে 25টি কোশ্চান 25 নম্বরের পরীক্ষা এবং 15 মিনিট সময় থাকবে এই নির্দিষ্ট সাবজেক্টের জন্য। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য 25টি কোশ্চেন 25 নম্বর 15 মিনিট সময় থাকবে এবং জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নম্বর 15 মিনিট সময় থাকবে। অর্থাৎ দেখো এখানে টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা এবং 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা টোটাল কিন্তু পরীক্ষা, যেখানে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে সেকশনাল টাইম কিন্তু রয়েছে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। আর এখানে আরও একটি তথ্য দেখো, যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কোশ্চেন পেপারের ক্ষেত্রে দেখো বলা হয়েছে দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন মেজর রিজনাল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ রিজনাল ল্যাঙ্গুয়েজ যেগুলি রয়েছে, যেখানে ইংলিশ ছাড়াও তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষা রয়েছে সেই বাংলা ভাষাতেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ রিজনাল ল্যাঙ্গুয়েজেও তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য। এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে হবে, তাহলেই তোমরা সেই নির্দিষ্ট ভাষাতে পরীক্ষা দিতে পারবে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পরবর্তী ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে, অর্থাৎ এই যে প্রাপ্ত নম্বর, এই নম্বরের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতেই
তোমরা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে এবং বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব বয়সের লিমিট এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। বয়সের লিমিট এবং শিক্ষাগত যোগ্যতা দেখো 1/7/2024 যে ডেট রয়েছে এর নির্দিষ্ট ডেটে কিন্তু ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের বয়স থাকতে হবে, যেখানে 20 থেকে 28 বছরের মধ্যে কিন্তু হতে হবে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC/ST হয়ে থাকো, SC/STদের ক্ষেত্রে 5 বছরের ছাড়। যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়। আর যদি তুমি PWD জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়। PWD OBCদের ক্ষেত্রে 13 বছরের ছাড় এবং PWD SC/STদের ক্ষেত্রে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সরকারিভাবে যে রকমের বয়সের ছাড় পেয়ে থাকো তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা রয়েছে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এটা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবং দেখো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু তোমরা করতে পারবে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং এই যে 1500টি এখানে টোটাল শূন্যপদ রয়েছে, এই 1500 শূন্যপদের মধ্যে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 152টি। এবং যেখানে দেখো SC ক্যাটাগরিতে 34, ST ক্যাটাগরি রয়েছে, OBC রয়েছে, EWS রয়েছে, জেনারেল থেকে শুরু করে PWD প্রত্যেকেই কিন্তু এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এই যে টোটাল 152টি শূন্যপদ রয়েছে, এই 152 জন ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো এখানে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা OBC অথবা EWS তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি SC ST PWD হয়ে থাকো তাহলে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এটা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো দেখো যেহেতু তোমাদের এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে টোটাল 12 মাসের। এবং দেখো এখানে তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হবে মেট্রো এবং আরবান সিটিতে তোমাদের স্টাইপেন্ড থাকবে 15,000 টাকা প্রতি মাসে। এবং রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চে তোমাদের টোটাল স্টাইপেন্ড থাকবে 12,000 টাকা প্রতি মাসে। অর্থাৎ তুমি কোন লোকেশনে পোস্টিং পাচ্ছ সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড থাকবে। এবং এই যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে তুমি ব্যাংকের যে কাজ রয়েছে সেগুলো তোমরা কমপ্লিটলি শিখতে পারবে 1 বছরের মধ্যেই। এবং তুমি সেখানে অভিজ্ঞতার সার্টিফিকেট পেয়ে যাবে এবং প্রতি মাসে তুমি স্টাইপেন্ডও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে স্টাইপেন্ডের সাথে তুমি সেখানে অভিজ্ঞ হতে পারছো। এবং যদি তুমি পরবর্তী ক্ষেত্রে ব্যাংকে চাকরি করতে চাও তো সেক্ষেত্রে এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তার কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে যখন নিয়োগ করা হয় তখন কিন্তু অভিজ্ঞতা চেয়ে থাকে। তো সেক্ষেত্রে সেই সমস্ত সার্টিফিকেটগুলি দেখিয়ে তোমরা খুব সহজেই বিভিন্ন ব্যাংকে চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে যারা ব্যাংকে কেরিয়ার গড়তে চাইছো তাদের জন্য এই সমস্ত অ্যাপ্রেন্টিসশিপের যে নিয়োগগুলি সেই নিয়োগগুলি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। 1 বছরের টোটাল ট্রেনিং রয়েছে, নিজের জেলাতেই তোমরা ট্রেনিং করতে পারবে এবং নির্দিষ্ট হারে প্রতি মাসেই স্টাইপেন্ড পেয়ে যাবে। তো দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, প্রথমেই তোমাদেরকে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরেই তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এবং এই যে নির্দিষ্ট সময় রয়েছে 31শে জুলাই 2024, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি
কমপ্লিট করতে পারবে। তো চলো দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে প্রথমে আসতে হবে এবং নিচের দিকে তোমাকে যেতে হবে। নিচের দিকে যখনই তোমরা যাবে, দেখো এখানে একটি অপশান রয়েছে যেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এটি হচ্ছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস 2024-25। এখানে যখনই তোমরা ক্লিক করবে তখনই কিন্তু দেখতে পাচ্ছ এখানে দুটি অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথম অপশানে বলা হচ্ছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করবে, অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।